টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে তোমাদের আংশিক ভগ্নাংশ করাবো, উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়, নবম দশম শ্রেণীর। তো আংশিক ভগ্নাংশটা কি? আংশিক বলতে কি, দেখো একটা ভগ্নাংশকে আমি অংশে অংশে বিভক্ত করব। তো সংজ্ঞাটা এরকম হতে পারে যে যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, তবে শেষাক্ত ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে প্রথমাক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। যেমন আমি আরও সহজ ভাষায় সংজ্ঞাটা বলতে পারি, এই একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশকে আমি দুইটা অংশে বিভক্ত করছি, তাহলে এই ভগ্নাংশটাকে এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে, আবার এই ভগ্নাংশটাকেও এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। একটা ভগ্নাংশকে আমি দুইটা অংশে বিভক্ত করছি, তাহলে এটার বলা হয় এই দুইটা অংশকে এই মূল ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। এখন দেখো ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার, একটা হলো প্রকৃত ভগ্নাংশ আর একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ কি? সবসময় হরের লবের ঘাত, আমরা যে লবের ঘাত সর্বোচ্চ ঘাত বিবেচনা করব, লবের ঘাত যদি কম হয় এবং হরের ঘাত যদি বেশি হয় সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। আবার বলছি, লবের ঘাত বেশি এবং হরের ঘাত যদি লবের ঘাত হচ্ছে কম এবং হরের ঘাত যদি বেশি হয়, যেমন সর্বোচ্চ ঘাত এখানে বিবেচনা করা হয়, এখানে এক্সের পাওয়ার 1 আর এখানে এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, এক্সের পাওয়ার 2। তাহলে দেখো লবের পাওয়ার কম আর হরের পাওয়ার বেশি, যদি লবের পাওয়ার কম এবং হরের পাওয়ার বেশি হয় সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। মনে রাখবা, সহজ ভাষায় উপরেরটা পাওয়ার কম আর নিচেরটা মানে হরের পাওয়ার বেশি যদি হয় সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ যদি পাওয়ার সমান হয়, ঘাত সমান হয়, ঘাত কিন্তু সর্বোচ্চ ঘাতটা বিবেচনা করা হয়, লব এবং হরের ঘাত যদি সমান হয় সেটাও অপ্রকৃত ভগ্নাংশ, অথবা যদি লবেরটা বেশি এবং হরেরটা যদি কম হয় সেক্ষেত্রেও অপ্রকৃত ভগ্নাংশ। মনে রাখবো, অপ্রকৃত ভগ্নাংশ পাওয়ার যদি সমান মানে সর্বোচ্চ পাওয়ার, এক চলকের সর্বোচ্চ পাওয়ার যদি সমান হয়, অথবা লবের পাওয়ার কম আর লবের পাওয়ার বেশি আর হরের পাওয়ার যদি কম হয় সেই ক্ষেত্রে অপ্রকৃত ভগ্নাংশ হয়। আর প্রকৃত ভগ্নাংশ এক ক্ষেত্রে হবে লবের পাওয়ার কম আর হরের পাওয়ার বেশি হবে, এই ক্ষেত্রে হবে প্রকৃত ভগ্নাংশ। এটা প্রকৃত ভগ্নাংশ। দেখো এটাও প্রকৃত ভগ্নাংশ, কারণ এর সর্বোচ্চ পাওয়ার 1, এর সর্বোচ্চ পাওয়ার 2, সুতরাং এটা প্রকৃত ভগ্নাংশ। এটা দেখো এটাও প্রকৃত ভগ্নাংশ, কারণ কি? দেখো এটার পাওয়ার 2 আর এটার পাওয়ার 3। কিভাবে পাওয়ার 3? এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হয় এক্স কিউব, সুতরাং এটা একটা প্রকৃত ভগ্নাংশ। দেখো এটাও প্রকৃত ভগ্নাংশ, কারণ এক্স এর পাওয়ার 2, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স কিউব, এখানে কিন্তু সর্বোচ্চ পাওয়ার বিবেচনা করা হয়। এটা প্রকৃত ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ। দেখো এইটাও প্রকৃত ভগ্নাংশ, এইটাও প্রকৃত ভগ্নাংশ, এইটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। কারণ কি অপ্রকৃত ভগ্নাংশ? এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার আর এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, লবের পাওয়ারও 2, হরের পাওয়ারও 2, সেক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশ। তো এটা দেখো এটা হচ্ছে এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এটার পাওয়ারও 2, এটার এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, এটার পাওয়ার 2, এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, এটার পাওয়ারও 2, সুতরাং এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটা অপ্রকৃত ভগ্নাংশ কারণ লবের সর্বোচ্চ পাওয়ার এবং হরের সর্বোচ্চ পাওয়ার সমান, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এটা অপ্রকৃত, এটা প্রকৃত, এটাও প্রকৃত ভগ্নাংশ। দেখো প্রকৃত ভগ্নাংশ তোমরা সবাই বুঝছো। প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ আমার ধারণা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আসো, অনেকেই এগুলা যে লিখতে হবে অভেদ চিহ্ন দিয়ে, কিভাবে লিখতে হবে এই জিনিসগুলো বুঝো না। যে ব্যাপারটা থাকে সেটা হলো যে দেখো হরে আছে দুইটা অংশ, সেক্ষেত্রে আমরা এখানে 3 দাগ দিব। 3 দাগকে বলা হয় অভেদ চিহ্ন। অভেদ চিহ্ন ইকুয়াল টু a ভাগ x প্লাস b ভাগ x প্লাস 2। দেখো জাস্ট যদি তোমার এটা দেখো, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এটা সহজেই লিখতে পারি, যদি কোনো মানে থাকে এক্স এর পাওয়ার 1 আলাদা আলাদা থাকে, এক্স এর পাওয়ার এখানেও 1, এখানেও এক্স এর পাওয়ার 1, দুইটা অংশ আলাদা আলাদা আছে, সেক্ষেত্রে আমরা
তিনটা দাগ দিয়ে এ ভাগ হচ্ছে এক্স প্লাস বি ভাগ হচ্ছে এক্স প্লাস 2 লিখতে পারি। দেখো এইটার ক্ষেত্রে আমাকে মিডিল টার্ম করতে হবে, আগে মিডিল টার্ম করলে আসবে এক্স প্লাস 2, মিডিল টার্ম আমি একবারে করে দিলাম যে এক্স মাইনাস 3 আসবে, এক্স মাইনাস 4 আসবে, এটা মিডিল টার্ম করলে। তো এইটার আমরা কিভাবে লিখবো, দেখো দুইটা আলাদা আলাদা অংশ আছে, তাহলে এ ভাগ এক্স মাইনাস 3 প্লাস বি ভাগ এক্স মাইনাস 4, এখানে 3 দাগ দিব কারণ এটা একটা অভেদ চিহ্ন। আচ্ছা এটাও দেখো, এটাও একটা প্রকৃত ভগ্নাংশ। দেখো তিনটা আলাদা আলাদা আছে, এক্স, এক্স মাইনাস 2, এক্স প্লাস 3, তাহলে লিখবো এ ভাগ এক্স এক্স প্লাস বি ভাগ এক্স মাইনাস 2 প্লাস সি ভাগ এক্স প্লাস 3। দেখো এটা এক্স, এক্স মাইনাস 2, এক্স প্লাস 3 আলাদা আলাদা আছে, কোনো সমস্যা নাই। যদি এখানে এক্সের পাওয়ার 2 অথবা টোটালটা হোল স্কোয়ার থাকতো তাহলে আলাদা হতো। এখন দেখো এইটা আমরা লিখলাম, এখন দেখো এইটার ক্ষেত্রে দেখো আমরা এই এক্সের পাওয়ার 1, এক্সের পাওয়ার 1, সো এটা আলাদা আলাদা আছে, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, তাহলে আমরা অভেদ চিহ্ন দিয়ে লিখবো এক্স মাইনাস 1 প্লাস এ ভাগ বি ভাগ এক্স মাইনাস 2। এটার ক্ষেত্রেও একই রকম, এ ভাগ এক্স মাইনাস 1 প্লাস বি ভাগ এক্স মাইনাস 2 প্লাস সি ভাগ এক্স মাইনাস 3। দেখো আমি এই 5টা অঙ্কর ক্ষেত্রে এরকম লিখতে পারছি, কোনো ঝামেলা নাই। কারণ কি দেখো, সেটা হলো যে এক্স আর এক্স প্লাস 2 দুইটা অংশ আলাদা এবং এক্সের এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, তাহলে এ ভাগ এক্স আর এ বি ভাগ এক্স প্লাস 2 লিখতে পারছি। এই ক্ষেত্রে এটার আমি আগে মিডিল টার্ম করে এরকম দুইটা অংশ করে নিয়েছি। তাহলে এবার দেখো এ ভাগ এক্স মাইনাস 3 প্লাস বি ভাগ এক্স মাইনাস 4 লিখতে পারছি। এটার ক্ষেত্রেও দেখো এ ভাগ এক্স প্লাস বি ভাগ এক্স মাইনাস 2 প্লাস সি ভাগ এক্স প্লাস 3 লিখতে পারছি। এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও তাই, কিন্তু আমি এইটার ক্ষেত্রে এমন লিখতে পারবো না, কারণ এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। কারণ এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার। এক্স লবের সর্বোচ্চ পাওয়ার 2, হরেরও সর্বোচ্চ পাওয়ার 2, যদি পাওয়ার লব এবং হরের সর্বোচ্চ পাওয়ার সেম হয় তাহলে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যদি লব এবং হরের পাওয়ার সেম হয় সেক্ষেত্রে আমরা একটা এক্সট্রা 1 যোগ করব, এক্সট্রা 1 যোগ করব। 1 যোগ করার পর এ ভাগ এক্স মাইনাস 2 প্লাস বি ভাগ এক্স মাইনাস 4, জাস্ট এক্সট্রা 1 যোগ করছে, এই কারণে লবের পাওয়ার এবং হরের পাওয়ার সেম, এই কারণে। এখন দেখো এইটারও লবের পাওয়ার 3 এবং হরের পাওয়ার 3, কিভাবে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হয় এক্স কিউব, লবের পাওয়ারও 3, হরের পাওয়ারও 3, সুতরাং এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এখানে আমাদের 1 যোগ হবে, কিন্তু আমরা 1 যোগ করব না, কারণ কি এখানে 2 যোগ হবে, যোগ করতে হবে 2 দিয়ে যোগ করব। কারণ কি দেখো এখানে সর্বোচ্চ পাওয়ারের সহগ হচ্ছে 2, সেজন্য 1 হওয়ার কথা ছিল কিন্তু হবে 2 প্লাস এ ভাগ এক্স মাইনাস 1 প্লাস বি ভাগ এক্স মাইনাস 2 প্লাস সি ভাগ এক্স মাইনাস 3। দেখো এখানে 2 যোগ হয়েছে এই কারণে যে এক্স কিউবের সহগ আছে 2, এই 2 যোগ হয়েছে, কিন্তু এটার সহগ 1 আছে তাই 1 যোগ হয়েছে। দেখো এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, লবের পাওয়ার এবং হরের পাওয়ার সেম, এই জন্য 1 যোগ হয়েছে। এখানে লবের পাওয়ার আর হরের পাওয়ার সেম, এই কারণে 1 যোগ হওয়ার কথা ছিল, কিন্তু এক্স কিউবের সহগ আছে এই 2, এই কারণে 2 যোগ হয়েছে। এখন দেখো আমার অন্যান্য অঙ্কগুলোর ক্ষেত্রে যে ব্যাপারটা করব সেটা হলো যে আগে এক্সের পাওয়ার 1 ছিল, তো আমরা এইটা লেখার ক্ষেত্রে এ ভাগ এক্স প্লাস 1। এখন যদি স্কোয়ার প্লাস কিছু থাকে, দেখো স্কোয়ার যদি প্লাস কিছু থাকে, দেখো এক্স স্কোয়ার প্লাস 4 আছে, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 4 লিখলাম। এরপর আমরা লিখতে পারবো সেটা হলো যদি স্কোয়ার প্লাস মাইনাস কিছু থাকে সেক্ষেত্রে আমাদের উপরে প্লাস বিএক্স প্লাস সি লিখবো, উপরে বিএক্স প্লাস সি লিখবো। স্কোয়ার প্লাস যদি কিছু থাকে, স্কোয়ার প্লাস 4 আছে, দেখো এ ভাগ এক্স প্লাস 1 লিখছি, প্লাস স্কোয়ার প্লাস 4 আছে, এক্স স্কোয়ার প্লাস 4 আছে, তাহলে লিখবো বিএক্স প্লাস সি। দেখো স্কোয়ার প্লাস 4 আছে, স্কোয়ার যদি -4 থাকতো বা স্কোয়ার -5 থাকতো তাহলে আমরা লিখতাম উপরে বিএক্স প্লাস সি। দেখো আমরা এইটার ক্ষেত্রে লিখি তাহলে ভালো বুঝবা। তাহলে দেখো
এ ভাগ এক্স মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ফোর আছে, তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস ফোর, আর এইখানে আমরা লিখব হচ্ছে যেহেতু স্কোয়ার প্লাস ফোর আছে তাহলে বিএক্স প্লাস সি। এখন দেখো এরপরে দেখো এইটা আমরা লিখব, এইটার ক্ষেত্রে 1 ভাগ 2x প্লাস 1 প্লাস, এখন যদি হোল স্কোয়ার থাকে, হোল স্কোয়ার যদি থাকে তাহলে আমরা একবার লিখব x প্লাস 3, একবার স্কোয়ার দিয়ে লিখবো, আরেকবার স্কোয়ার বাদে একবার লিখবো, আরেকবার স্কোয়ার দিয়ে লিখবো। এখন দেখো স্কোয়ার দিয়ে লিখলাম একবার, আর স্কোয়ার পাওয়ার 1 দিয়ে একবার লিখবো, পাওয়ার 2 দিয়ে একবার লিখবো। যদি এখানে পাওয়ার 3 থাকতো তাহলে পাওয়ার 1 দিয়ে একবার, পাওয়ার 2 দিয়ে একবার, পাওয়ার 3 দিয়ে একবার। তো এখানে হবে এ, এখানে হবে বি, এখানে হবে সি। এরকম ঠিক এটার ক্ষেত্রেও তাই হবে, সেটা হলো এক্স মাইনাস 1 দিয়ে একবার প্লাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার দিয়ে একবার। যদি হোল স্কোয়ার থাকে তাহলে আমরা এক্স মাইনাস 1 একবার, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার একবার। কিউব যদি থাকতো, যদি হোল স্কোয়ার থাকে বা কিউব থাকে, যদি কিউব থাকে তাহলে একবার লিখবো ওইটা, তারপরে স্কোয়ার দিয়ে একবার, তারপরে কিউব দিয়ে একবার। যেহেতু হোল স্কোয়ার আছে তাই একবার লিখছি, তারপরে স্কোয়ার দিয়ে একবার, আর প্লাস এক্স মাইনাস 2, এখানে হবে এ, এখানে হবে বি, এখানে হবে সি। আশা করি তোমরা এরকম যে কোনো ক্ষেত্রে লিখতে পারবে আশা করি। তবে আমার লেকচারটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।